আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ওষুধ পালসাটিলা নাইগ্রিক্যান্স। হ্যাঁ, আজকের আলোচনা থেকে জানতে পারবেন পালসাটিলার মূল লক্ষণগুলো, যা আপনাকে ওষুধ নির্বাচন করতে অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে দেরি না করে আমরা মূল আলোচনার দিকে যাই, পালসাটিলা নাইগ্রিক্যান্সের সিম্পটমের গুলোর দিকে। আমরা জানি পালসাটিলা স্পেশালি ইন ডিজিজ অফ উমেন অ্যান্ড চিলড্রেন, পালসাটিলা বিশেষভাবে মহিলা এবং শিশুদের রোগে অধিক ব্যবহৃত হয়ে থাকে। আমরা সর্বপ্রথম পালসাটিলার মূল 4টি কথা জেনে নিব। তার প্রথম কথা হচ্ছে চেঞ্জেবিলিটি বা চেঞ্জেবল, পরিবর্তনশীলতা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানসিক পরিবর্তনশীলতা এবং শারীরিক পরিবর্তনশীলতা। পালসাটিলার একটি অন্যতম সিমটম বা শ্রেষ্ঠ সিমটম বলা যেতে পারে এই পরিবর্তনশীলতাকে। যেমন ফিজিক্যালি শারীরিক পরিবর্তনশীলতা, শারীরিক পরিবর্তনশীলতা মানে কখনো ডান পায়ে ব্যথা, আবার কখনো বাম পায়ে ব্যথা, কখনো ডান হাতে ব্যথা, আবার কখনো পায়ে ব্যথা, কখনো এখানে ব্যথা, কখনো আবার অন্য জায়গায় ব্যথা। এইভাবে পালসাটিলার রোগীদের সিমটম গুলো চেঞ্জ হতে থাকে, নির্দিষ্ট এক জায়গায় থাকে না। কখনো পায়খানার রং সবুজ, তো আবার কখনো রক্তাক্ত বা আমাশা, এইরকম এরকম ভাবে পালসাটিলার রোগগুলো পরিবর্তনশীলতা। দ্বিতীয়ত মেন্টালিও পরিবর্তনশীলতা, শারীরিক যেমন পরিবর্তনশীলতা তেমন মেন্টাল ভাবে, মানসিক ভাবে পরিবর্তনশীলতা। পালসাটিলার রোগীদের দেখা যায় যে সহজেই অভিমান করে, সহজেই কান্না করতে লাগে, আবার সহজেই একটুটি হাসি হাসতে লাগে। কখনো বলে যে মাছ মাংস দিয়ে ভাত খাবো না, এগুলো মাছ মাংস এগুলো খাওয়া ঠিক নয়, পশু মারা এগুলো পাপের কাজ। আবার কখনো মাছ মাংস ছাড়া ভাত খেতেই চাইবে না। এইরকম ভাবে পালসাটিলা রোগীদের পরিবর্তনশীলতা, মানসিক এবং শারীরিক উভয় পরিবর্তনশীলতা দেখা যায়। দ্বিতীয় কথা বা দ্বিতীয় সিমটম আমরা জানবো, সেটা হচ্ছে মাইল্ডনেস অ্যান্ড ওয়েটিং ডিসপোজিশন, নম্রতা এবং কন্দনশীলতা। পালসাটিলার রোগীরা খুব নম্র থাকে এবং সহজেই কান্না করতে লাগে, যে কোনো বিষয়ে সহজেই একটুতেই চোখে জল চলে আসে, একটুতেই কান্না করতে লাগে। এটা হচ্ছে পালসাটিলার দ্বিতীয় কথা। পালসাটিলার তৃতীয় কথা হচ্ছে ট্রাং টোটালি ড্রাই বাট থার্স্টলেস, জিহ্বা পুরোই শুষ্ক কিন্তু কোনো পিপাসা থাকে না, পিপাসাহীনতা। আমরা জানি যদি জিহ্বা যদি শুষ্ক থাকে তাহলে পিপাসা থাকবে, এটাই এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু পালসাটিলা রোগীদের অস্বাভাবিকতা দেখা যায়, তাদের জিহ্বা পুরোই শুষ্ক থাকে কিন্তু কোনো পিপাসা থাকে না। এটা প্রায় অসুখের সাথে, প্রায় রোগের সাথে এই সিমটমটা পালসাটিলা রোগীদের দেখা যায়। চতুর্থ কথা হচ্ছে ওয়ার্ম অ্যাগ্রাভেশন, গরম বৃদ্ধি এবং হট সেন্সেশন অল ওভার দ্য বডি, গাত্রদা গা শরীর সর্বদা উত্তপ্ত অবস্থায় থাকে। পালসাটিলা রোগ সমস্ত কিছু গরমে বৃদ্ধি হয়, গরম উত্তাপে বৃদ্ধি হয়, গরম ঘরে গেলে রোগ সমস্যা বৃদ্ধি হয়। আর গা বা শরীর সর্বদা উত্তপ্ত অবস্থায় থাকে। তাদের পালসাটিলা রোগীদের গায়ে হাত দিলে মনে হচ্ছে যে তাদের শরীরে জ্বর আছে বা তাদের জ্বর আছে, কিন্তু এটাই তাদের স্বাভাবিক। তাহলে আমরা পালসাটিলার 4টি সিমটম জানলাম। প্রথম সিমটম জানলাম চেঞ্জেবিলিটি, দ্বিতীয় সিমটম জানলাম মাইন্ডলেস অ্যান্ড উইপিং ডিসপোজিশন, তৃতীয় সিমটম জানলাম টাং টোটালি ড্রাই বাট থার্স্টলেস, এবং চতুর্থ সিমটম জানলাম ওয়ার্ম অ্যাগ্রাভেশন, হট সেন্সেশন অল ওভার দ্য বডি। আমরা পালসাটিলার মাইন্ডের দিকে তাকাবো, যে তাদের মন কেমন। পালসাটিলা রোগীরা অধিকাংশ মাইন্ডলেস অ্যান্ড জেন্টাল, নম্র এবং ভদ্র প্রকৃতির, টিমিডি একটু ভীতু প্রকৃতির, স্পেশালি ডার্কনেস, ফিয়ার অফ গোস্ট আর ফিয়ার অফ অ্যালন। বিশেষভাবে অন্ধকারের ভয় করে, ভূতের ভয় করে এবং একাই থাকতে ভয় করে, আর এই ভয়গুলো সন্ধ্যার দিকে বেশি করে। তারপরে কনসোলেশন অ্যামোরেশন, তারা সান্ত্বনায় উপশম হয়। পালসাটিলা রোগীদের সহজে রেগে যায় বা কান্না করে, তাদেরকে যদি একটু সান্ত্বনা দেওয়া হয় তাহলে তারা উপশম বোধ করে বা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়। প্রেফার ওপেন এয়ার, খোলামেলা বাতাস, উইন্ডো অ্যান্ড ডোর এয়ার উইন্ডো, খোলামেলা বাতাস এবং দরজা জানলা খোলা রাখতে পছন্দ করে। মাইজেলি
কিছুটা কৃপণ স্বভাবের হয়, সিম্প্যাথেটিক, তাদের দয়াময়া থাকে এবং নার্ভাস, স্নায়বিক থাকে। পালসাটিলা রোগীরা অধিকাংশ হাসি খুশি থাকে না সিসিয়া এবং ন্যাট্রামিউর। পালসাটিলা রোগীরা অভিযোগ করে না, সর্বদা নিজের দুঃখকে চেপে রাখে এবং অন্যকে খুশি রাখতে চায়। এটাই হচ্ছে পালসাটিলার মাইন্ড। আমরা এরপরে জানবো পালসাটিলার এমন কিছু সিমটম, যে সিমটম গুলো পালসাটিলাকে চিনা আপনার জন্য অনেকটা সহজ হবে। যেমন ওবেসিটি টেন্ডেন্সি, পালসাটিলা রোগীদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অ্যানিমিয়া, তাদের রক্ত স্বল্পতা দেখা যায়। ব্যাড এফেক্ট অফ মেজেলস, হামের পরে যদি খারাপ এফেক্ট পড়ে শরীরে, তাহলে পালসাটিলাকে আমরা স্মরণ করতে পারি, কেননা এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। তারপরে মোর পেন মোর চিলিনেস, যত ব্যথা হয় ততটা শীত বোধ হয়। পালসাটিলা রোগীদের যখন শরীরে ব্যথা হয় তখন একটা কাঁপুনি বা শীত ভাব থাকে। এছাড়াও পালসাটিলা রোগীদের চোখে প্রায় আজলি দেখা যায়। পালসাটিলা রোগীদের সকাল সকাল মুখটা একটু খারাপ থাকে, স্মেল মানে গন্ধ থাকে বা টক থাকে বা তিতো থাকে। আমরা জানি পালসাটিলা মানে যে কোনো একটি ওষুধ নির্বাচন করার জন্য খাদ্য পছন্দ অপছন্দ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হোমিওপ্যাথি চিকিৎসায়, বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসায়। আমরা পালসাটিলার খাদ্য পছন্দ অপছন্দের দিকে তাকাবো। পালসাটিলা রোগীরা ফুড ডিজায়ার, খাওয়ার পছন্দ করে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজিং ওয়াটার, সাওয়ার বা টক, পাঞ্জেন্ট থিং অর্থাৎ ঝাল। পালসাটিলা রোগীরা অপছন্দ করে বা তাদের সহ্য হয় না মিল্ক, দুধ, ফ্যাটি ফুড, চর্বিযুক্ত খাবার ও ভেরি রিচ ফুড, বেশি মশলাদার খাবার এদের সহ্য হয় না। পালসাটিলার ঘুমের দিকে তাকাবো। পালসাটিলা রোগীদের প্রথম রাত্রে ঘুম কম হয় এবং শেষ রাত্রে ঘুম বেশি হয়। পালসাটিলা রোগীরা মাথার নিচে হাত দিয়ে ঘুমাতে পছন্দ করে এবং উঁচু বালিতে মাথার নিচে হাত দিয়ে ঘুমাতে পছন্দ করে। আমরা জানি যে ওষুধ নির্বাচন করতে স্বপ্ন, একজন মানুষের স্বপ্ন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পালসাটিলা রোগীদের আমরা যদি দেখি তাহলে তারা দেখতে পাবো যে তারা স্বপ্ন দেখে ফলিং অফ, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ব্ল্যাক অ্যানিমেল, কালো পশুর স্বপ্ন দেখে, ক্যাট, বিড়ালের স্বপ্ন দেখে, দিনের মধ্যে যে কাজকর্ম করে সেগুলোই স্বপ্ন দেখে, গোস্ট বা ভূতের স্বপ্ন দেখে। তাহলে আমরা পালসাটিলার স্বপ্নের দিকে আমরা দেখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আলোচনা করব সেটা হচ্ছে মডেলিটিস, হ্রাস ও বৃদ্ধি। আমরা জানি একটি ওষুধ নির্বাচন করতে অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে ঔষধের কোন সময় রোগীর বৃদ্ধি, কোন সময় ও কিসে বৃদ্ধি হয় এবং কিসে হ্রাস বা কিসে কমে। তো পালসাটিলা রোগীদের অ্যাগ্রাভেশন হয় ইন ক্লোজ রুম, বদ্ধ ঘরে। পালসাটিলা রোগীদের সমস্যাগুলো বৃদ্ধি হয় মানসিক ও শারীরিক। তারপরে ইভিনিং, সন্ধ্যার সময় পালসাটিলা রোগীদের রোগ বাড়ে, বিশেষ করে যখন সূর্য ডোবার মুহূর্তে হয়, সেই সময়তে পালসাটিলা রোগীদের রোগ ও শারীরিক কষ্ট ও মানসিক কষ্টগুলো বৃদ্ধি হয়। তৃতীয়ত, পালসাটিলা রোগীদের রোগ বৃদ্ধি হয় পেনলেস সাইডে ঘুমালে, ব্যথাহীন জায়গায় ঘুমালে এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশন, গরম বা উত্তাপে বৃদ্ধি হয়, হিটে বৃদ্ধি হয়। এসবে পালসাটিলা রোগীদের বৃদ্ধি হয়। অ্যামুলেশন বা রোগ হ্রাস পায় ওপেন এয়ার, খোলামেলা বাতাসে। লাইন পেনফুল সাইড, ব্যথাপূর্ণ জায়গায়, ব্যথা যে সাইডে আছে সেই সাইডে যদি ঘুমায় তাহলে তাদের রোগ উপশমবোধ হয়। তারপরে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ফুড এইসব খেলে গেলে উপশম বোধ করে। কোল্ড অ্যাপ্লিকেশন, ঠান্ডা প্রয়োগে পালসাটিলা রোগীদের উপশম বোধ করে। আর পালসাটিলা রোগীদের আমরা শেষ যেটা সিমটম জানবো সেটা মহিলা সংক্রান্ত। তাদের মেন্স স্ক্যান্টি এবং পেইনফুল হয়, লেটসে হয়। মেন্স ডিউরিং চিলিনেস, রাইট থাই পেন, এইসব সিমটম গুলো আমরা দেখতে পাবো। অনেক সময় পিউবার্টি বা ঋতুবতী হওয়ার সময় অনেক
বাচ্চা মহিলারা ঋতুবতী হওয়ার সময় থেকে অনেকটা এমাসেসিয়ান বা শুকিয়ে যায়, শরীর শুকনো শুরু করে। এইসব ক্ষেত্রে আমরা পালসাটিলাকে স্মরণ করতে পারি। তাহলে আমরা পালসাটিলা সম্পর্কে সংক্ষিপ্তভাবে মূল সিমটম গুলো জানলাম। আপনি যদি এই সিমটম গুলো ভালোভাবে একটা রোগীর কাছ থেকে কালেকশন করতে পারেন এবং ওষুধের সঙ্গে মিলিয়ে পালসাটিলা যদি দিতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো জটিল সমস্যায় পালসাটিলা দারুণ কাজ করবে এবং সুন্দর রেজাল্ট পাবে। স্বাস্থ্য সম্পর্কিত এবং হোমিওপ্যাথি সংক্রান্ত ভিডিও পেতে পেজটি লাইক করবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।